যখনই আপনার টাকার খুব প্রয়োজন হবে, কোন আমল করতে গেলে আর কোন দোয়া পাঠ করলে দ্রুত ব্যবস্থা হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে একটি সহজ আমলের কথা বলবো। এই আমল একবার করে দেখতে পারেন। আপনার টাকার প্রয়োজন, কোনো দিক থেকে সাহায্য পাবেন বলে আশা করতে পারছেন না, বা কেউ সহযোগিতা করে না, তো আপনি সর্বপ্রথম উজু করবেন। উজু করার পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে সে নামাজটা প্রয়োজনের নামাজ হবে, নিয়াত করবেন। তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ শরীফ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন ওই দুরুদ আপনি পাঠ করবেন। তারপরে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাইবেন। ইসমে আজম কেন পড়বেন? হাদিসে পাওয়া যায়, বুরাইদা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় ওপরের কথাগুলি বলছে। তখন তিনি বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে, দোয়া করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475। তো সেই শক্তিশালী ইসমে আজমটি আপনাদেরকে আমি বলবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনি একক ও মুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নাই। তো এই ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন ভরসা রেখে, মোত্তাকি হয়ে, তাহলে আপনার যে অভাব আছে না, যে মনের আশা আছে, সেই ইচ্ছা দ্রুত পূরণ হবে। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে যখনই আপনার কোনো প্রয়োজন পড়বে তখনই কিন্তু আপনি নিরাশ হবেন না। এই আমলটি সকাল সন্ধ্যায় আপনি করে দেখুন। সকালে এবং সন্ধ্যাতে, মাগরিবের পরে বা ফজরের সুন্নাত নামাজ পড়ে আপনি পড়তে পারেন। ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চান। আপনার যে মনের আশা আছে, উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্য পূরণ হবে। প্রিয় ভাই, অনেকেই বলে আমল তো খুব করি, কিন্তু আমাদের আমল কবুল হয় না কেন? দেখেন, দুনিয়াতে আমল যতটুকুনি করেন, যাই করেন, আপনাকে আগে পরহেজগার হতে হবে। পরহেজগার আপনাকে হতে হবে, মোত্তাকি হতে হবে। আর নিরাশ হলে হবে না। ধরেন আপনি একদিন করলেন, তারপরে আপনি ছেড়ে দিলেন না। তো যখনই আপনার টাকার হোক, অভাবের, আপনার খুব চলছেন, অভাব অনটনে আছেন, এই ইসমে আজম পড়ে একবার আল্লাহর কাছে চান। আপনার দোয়াও কবুল হবে, আর আপনার যে প্রয়োজন আছে টাকার, সেটিও আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। অভাবও আপনার দূর হবে। এত আপনি রিজিক, টাকা পয়সা পাবেন যে কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন, আপনার জীবনে সুখ সচ্ছলতা আসবে।